আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা দোলের দিন চলে গেছিলাম সোমনাথদের বাড়ির পুরীতে এবং সেখানে গিয়ে সকাল থেকে বাজার করা, রান্না বান্না করার আয়োজন আমরা শুরু করে দিই। দেখতেই পাচ্ছ আমি আর অর্ণব চলে গেছিলাম বাজার করতে। ওখান থেকে কিছু জিনিস নিয়ে বাড়ি ফিরলাম আমরা। আমরা ব্রেকফাস্ট যেহেতু করিনি, ওখান থেকে আমরা সকালবেলা কচুরি নিয়ে নিয়েছিলাম। দেখো আমার ওয়াইফ রান্না করছে এবং সোমনাথের মা রান্নাঘরে রয়েছে। সকাল থেকেই আমরা চেষ্টা করেছিলাম যাতে রান্নাটা হয়ে যায় তাড়াতাড়ি, তারপরে আমরা রং খেলবো। সকাল থেকেই আমার ছেলে আর সোমনাথের ভাইজি রং খেলা শুরু করে দেয় ওখানে ওদের পাড়ার কিছু বাচ্চাদের সাথে। তারপরে আমরা আমাদের আয়োজন শুরু করি। আমরা আমাদের বন্ধুরা মিলে একটুখানি পার্টি অর্গানাইজ করি নিজেদের মধ্যে এবং সেখানে কিছু খাওয়া দাওয়া প্ল্যান করি আমরা। বেশি কিছু ছিল না, তবে যত ছিল ততটাই যথেষ্ট। বসন্তের এই পড়ন্ত দুপুরে কিছু মহিলা নিজেদের বাড়ির গোপাল নিয়ে তারা একটা মিছিল মতো বার করেছিল। তারা এখানে নাম কীর্তন করছিলেন এবং নিজেদের মধ্যেও রং দেওয়াদই করছিলেন এবং বাড়িতে বাড়িতে গিয়ে তারা প্রসাদ বিতরণ করে এবং কিছু প্রণামী নেয়। আমরাও নিজেদের মধ্যে রং খেলা শুরু করে দিই। আর আমরা নিজেদের বাড়িতে ভান তৈরি করেছিলাম। সোমনাথের ভাই আর আমার বউ দুজনে মিলে তৈরি করে এরা। তারপরে আমরা সেটাকে খাই। আমরা অল্প খেয়েছিলাম, কিন্তু আমার বউ আর সোমনাথের ভাই কাকিমা এরা বেশি খায়। তারপর আমরা নিজেদের মধ্যে একটু ইয়ার্কি মারা শুরু করি। সবাই সবাইকে হলুদ, সবুজ, নীল রং দিয়ে নিজেরা নিজেদের মুখে লাগাতে থাকি। দেখতেই পাচ্ছ আমার মুখের অবস্থা। তার উপর আবার ওরা একের পর এক অন্য অন্য কালার এনে মুখে লাগাতে থাকে। আর আমার মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে এমন কোনো কালার নেই যেটা আমার মুখে লাগানো হয়নি। তো যাই হোক, আমরা প্রচন্ড আনন্দ করি ওদিন। আমাদের পার্টিও ভালো মতো হয় এবং তারপরে আমরা বাড়িতে ভান বানিয়েও খাই। তারপরে আমরা গোটা পাড়া ঘুরতে বেরোই। সেখানে গিয়েও আমরা আইসক্রিম খাই বাইরে বন্ধুরা মিলে। প্রচুর গরম ছিল, তো আমরা বাড়িতেই স্নান করেছিলাম, কিন্তু তবু আমরা ঝিলের ধারে গেছিলাম। যেহেতু রুবিতে প্রচুর বড় বড় ঝিল আছে, ওখানে গিয়ে সোমনাথরা আর দুটো বন্ধু চেষ্টা করে যে আমরা ঝিলে স্নান করবো। তো সেই ভিডিওটাও তোমাদের সামনে তুলে ধরলাম, খুব মজা আছে ভিডিওটার মধ্যে। দোলের দিন হলেও জায়গাটা খুব একটা ভিড় ছিল না, খালিই ছিল। আমরা সেখানে গিয়ে কিছুক্ষণ বসি এবং আশেপাশের জায়গা বেশ সুন্দর লাগছিল এবং হাওয়াও চলছিল। কিন্তু সেই দিনটা খুব গরম ছিল বলে এখানে এত গাছপালা ছিল, ভালো লাগছিল, ঠান্ডা হাওয়া চলছিল দুপুরবেলা। ওরা জল পরিষ্কারই ছিল, কিন্তু আশেপাশে একটু পানার মতো ছিল বলে ওরা নামতে ভয় পাচ্ছিল প্রথম দিকে। তারপরে ওরা আস্তে আস্তে সাহস পায় এবং পানা কাটিয়ে কাটিয়ে ওরা জলে নামে চান করতে। কাতলা মাছ। এরা এমন জায়গা দিয়ে নামলো, এখানে দাঁড়িয়ে সাবান টাবান মাখতে পারবে না, খুব বাজে অবস্থা। দেখে বুঝতেই পারছো যে ওরা কতটা আনন্দ করছিল জলে নেবে। অ্যাকচুয়ালি আমি সাঁতার জানি না, আর অচেনা জায়গায় এইভাবে নামাটাও ঠিক না। ওরা যে সমস্ত শুকনো জামা কাপড় খুলে রেখে গেছিল জলেতে, আমরা ইচ্ছা করে সেগুলোতে ইট বেঁধে আর জলে ফেলে দিচ্ছিলাম, আর ওরা বারবার গিয়ে সেগুলোকে আবার তুলে আনছিল। যাই হোক, এইভাবেই আনন্দ করতে করতে আমাদের বিকেল 5টা বেজে যায়। তারপরে আমরা কোনোরকম ভাবে বাড়িতে এসে স্নান করে খেতে বসি। আর সেখানে আমাদের জন্য ওয়েট করছিল প্লেন রাইস, মাছের মাথা দিয়ে মুগ ডাল, চিকেন কষা, চাটনি, পাঁপড়। এইগুলো খেতে খেতে আমরা একটা ভালো ইংলিশ হরর মুভি দেখি এবং দেখে আমরা যে যার মতো গিয়ে ঘরে শুয়ে পড়ি এবং সন্ধেবেলা উঠে আবার আমরা একটুখানি পাড়া ঘুরতে বেরোই। আর দেখো, সকালের ঝিলগুলোর একটা অন্য রূপ ছিল, আর সন্ধেবেলায় কিন্তু ঝিলগুলোর একটা অন্যই রূপ। এখানে এত হাওয়া দিচ্ছিল যে তুমি এখানে বসে সময় কাটাতে পারো, আড্ডা মারতে পারো, কারণ এত হাওয়া দিচ্ছিল। আর যেহেতু এখানে পাশে স্ন্যাক্সের দোকানও রয়েছে, তুমি কিন্তু এখানে বন্ধুদের সাথে মিলে আড্ডা মারতেই পারো। তো আজকের ভিডিওটা এতটাই। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো।